তুমি কি জানো না নাকি যে বেগুন আমার পছন্দ নয়? মমও জেনে বুঝে এটা বানিয়েছে। ও চায় যাতে তোমার অ্যালার্জি হয়ে যায়। আমি তোমাকে আমার পছন্দের খাবারের লিস্ট দিয়েছিলাম, তাহলে তারপরেও তুমি আমাকে এইসব খাবার দিলে কিভাবে? আমার তো বাড়িতে আর কোনো কাজই নেই। একটাই কাজ আছে, ওনার জন্য আমি এমন রান্না করব যাতে উনি রেগে যান আমার উপর, তাই না তৃষ্ণা দেবী? আর আপনি এখানে, আমি শুধুমাত্র আপনার রান্না করার জন্য বসে নেই। আর আপনার যখন এতটাই খাবার খাওয়ার শখ, তাও নিজের পছন্দের, তখন কিচেনে একটু খেয়াল রাখুন কি আছে কি নেই। যা ছিল আমি বানিয়ে দিয়েছি, অন্য কিছু খেতে ইচ্ছে হলে বাজার থেকে গিয়ে কিনে আনুন। আর নিজের হাত আছে তো, বানিয়ে নিন। সন্তোষী, চুপ করো। এইভাবে কথা বলে বড়দের সঙ্গে? চলো সরি বলো। সরি বলবো কেন? আমার তো কোনো ভুল ছিল না। তাহলে আমি এই সমস্ত খাবার তুলে বাইরে ফেলে দেবো, আবার সবকিছু বানিও। আপনার খাবারগুলো ফেলতে ইচ্ছে করলে ফেলে দিন, কিন্তু মনে রাখবেন আমি আর রান্না করতে পারবো না। আপনার শাশুড়ি মাকে বলবেন রান্না করে দেবে। আর্য, ছেড়ে দাও। শুধু একটা মাত্র রাতেরই তো ব্যাপার। আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। এই মেয়েটা আমি বাইরে থেকে কিছু অর্ডার করে দিচ্ছি। আমি তো অকারণেই ভয় পাচ্ছিলাম। ভিডিওটা বেশ ভালোই রেকর্ড হয়েছে। কাকা এতক্ষণে খাবার খেয়ে নিজের ঘরে চলে গেছেন হয়তো। হতে পারে ওনার ওপর ওই সুতোর প্রভাবও পড়ছে। গিয়ে একবার দেখে আসি। ব্যাস মা, তোমাকে আর খুব বেশি দিন এখানে থাকতে হবে না। এই সন্তোষী আমার কার্যে কোনো রকম বাধা না উৎপন্ন করে না। যতক্ষণে ওই বৃদ্ধ মানুষের কক্ষে অবধি পৌঁছবে আমার ভক্ত, ততক্ষণে নিজের কার্য সম্পূর্ণ করে দেবে। উচিত এটাই হবে যে সন্তোষী নিজের চোখে সবকিছু ধ্বংস হতে দেখবে। ওই বুড়োটার প্রাণ নেওয়ার জন্য তোমাকে নিজের প্রাণ দিতে হবে। সময় হয়ে গেছে দেবী পৌলমীর আদেশ পালন করবার। আমাকে খুব সাবধানে যেতে হবে। যদি কেউ দেখে ফেলে তাহলে গন্ডগোল হয়ে যাবে।
জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। কি মূর্খ মানুষ এটা! মনে হচ্ছে সব দেশলাই ভিজে গেছে। দাদা, আপনি এটা কি করতে যাচ্ছিলেন? কি হয়েছেটা কি আপনার? কি হলো দাদা? উনি নিজে কিভাবে? হে ভগবান! আরে দাদা, আপনি পালাচ্ছেন কেন? বলুন না কি হয়েছে? দাদা, আমার কথাটা তো শুনুন। এভাবে পালাচ্ছেন কেন উনি? কিচ্ছু বুঝতে পারছি না। আত্মহত্যার মতন পাপ কেউ কেন করবে? কামিনী দেবী আবার কোনো ষড়যন্ত্র করেনি তো? উনি এনার ওপর... কাকা, ওকে বলে দাও আমি ওর মুখ দেখতে চাই না। ও একজন চাকর, তাই আজ থেকে সার্ভেন্ট কোয়ার্টারে থাকবে। আরে এসব আমি কি করেছি? কাকা, 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 তুমি ঠিক আছো তো? ঠিক আছো তো? এতক্ষণ তো আমি ঠিক ছিলাম না মা। এখন জ্ঞান ফিরেছে। মা, আমাকে ক্ষমা করে দাও। কাকা, জানি না যে কি হয়ে গিয়েছিল আমার। কি করছো তুমি? বড়রা ছোটদের সামনে হাত জোড় করে না। আমার কাছে এর থেকে বেশি আনন্দের আর কি হতে পারে যে তুমি ঠিক হয়ে গেছো। আর তুমি কিচ্ছু করনি কাকা। যা কিছু হচ্ছে সবকিছু কামিনী দেবীর জন্য হচ্ছে। এসব কি বলছো? সবার আগে তুমি এই দৈব সুতোটা পড়ো। মা, আপনার দৈব সুতো তার কার্য সম্পন্ন করেছে। আজ এই সূত্রের কারণে এই বৃদ্ধ মানুষটি বেঁচে গেল, কিন্তু সব সময় এটা কখনোই হবে না।
কাকা, ওই যে কামিনী দেবী এসেছেন না, তৃষ্ণা দেবীর মা, উনি কোনো সাধারণ মানুষ নন। তার মানে তোমার সিদ্ধি লাভ করতে শুধু একটা দিন বাকি। তার মানে আরো কিছুদিন আমাকে তৃষ্ণার মা হয়েই থাকতে হবে। সত্যি? সত্যি বলছি কাকা, আমার কাছে প্রমাণও আছে, তুমি চাইলে দেখতে পারো। আরে আমি তো ভাবতেও পারছি না যে এই মা মেয়ে মিলে এরকম জঘন্য একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। আরে মা, আর কিছু হয়ে যাওয়ার আগে আমাদের আর্যকে জানানো উচিত। এই ভিডিওটা আমি এক্ষুনি আর্য স্যারকে দেখাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, কি হলো? আমার মনে হয় এই সত্যিটা আমাদের একটু নাটক করে আর্যকে দেখানো উচিত। কারণ মা, আর্যর কোনো মতিগতির ঠিক নেই। হতেই পারে ও কিছু না ভেবেই আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে বলল। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ঠিক মনে হয় সেটাই করো। আর্য, আর্য কোথায় তুমি? কি হয়েছে বাবা, চেঁচাচ্ছ কেন? আরে কি বলবো তোমায়, এত করে বোঝানোর পরেও কি সব উল্টোপাল্টা কথা বলছে। পরিষ্কার করে বলো না কি হয়েছে। আরে ও বলছে ওর কাছে নাকি একটা ভিডিও আছে, আর যেটা দেখলে নাকি সবার মাথা ঘুরে যাবে। এমনিতে ওর কথায় আমার একদমই বিশ্বাস নেই, কিন্তু ও যখন বলল ও তোমাকে দেখাতে চায়, তখন আমি ওকে বাইরে নিয়ে এলাম। আরে ছেড়ে দাও না বাবা, আমরা জানি তো সন্তোষী আসলে কিরকম, শুধু আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে। একদম ঠিক বলেছে তৃষ্ণা, ওর ওপর ভরসা করা মানে নিজেকে বোকা প্রমাণ করা। একদম একদম একদম। সো লেটস গো। না, এক মিনিট, আমিও দেখতে চাই যে ওর কাছে এমন কি প্রমাণ আছে যার কথা ও বলে চলেছে। দেখাও, আমিও দেখতে চাই যে তোমার কথায় কতটা সত্যতা আছে। দেখাও। হ্যাঁ হ্যাঁ দেখাও। এই রহস্য যদি ফাঁস হয়ে যায় তাহলে আমার সব উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। সত্যিটা বলে দিচ্ছেন না কেন যে কে আপনি? এটা কি ধরনের অসভ্যতামি? সন্তোষী, তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথা একদম ঠিক আছে, কিন্তু এই ভিডিওটা দেখার পরে আপনি মাথা ঠিক রাখতে পারবেন তো? আর্য, আমি বলছি ও জাস্ট আমাদের ঘুম নষ্ট করার চেষ্টা করছে। লেটস গো, কাম অন, লেটস গো। কিন্তু দেখো, ঘুমটা যখন ভেঙেই গেছে তখন একবার দেখলে কি যায় আসে। তাড়াতাড়ি করো।
এটা তো অন্য কেউ, এটা কি করে সম্ভব? তুমি আমার সম্মুখীন কখনোই হতে পারবে না সন্তোষী। আর আজকের পর থেকে তুমি আমার ভক্তের সামনে দাঁড়িয়ে থাকার যোগ্যতাও হারাবে সন্তোষী। কারণ আজ অমাবস্যার রাত, আর আজকের দিনে কিছু ভয়ানক ঘটনা ঘটতে চলেছে। মা, দেবী পৌলমী তো এখন সরাসরি হস্তক্ষেপ করছেন। গোমাতা, নিরন্তরভাবে যারা ত্রুটি করে তারা নিজেদের জন্যই অনুচিত পথের নির্মাণ করে নেয়। অবশেষে আমার মাতাই আমাকে রক্ষা করলেন। এটা কি করে হতে পারে? এটা কি ধরনের ঠাট্টা? এই ফালতু ভিডিওটা দেখানোর জন্য তুমি আমাদের রাতের ঘুম নষ্ট করলে। তোমাকে না আরে তোমার সাহস কি করে হলো আমার বেয়ানকে এইভাবে অপমান করার? আর্য তুমি যাও, আমি ওকে দেখছি। যাচ্ছি আমি, কিন্তু এটা মনে রেখো যে সকাল হওয়ার আগে নিজের এই অপয়া মুখটা নিয়ে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যেও। ও আমার ভিডিও বানিয়েছিল, তার মানে ও শ্মশান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এবার আমাকে আরো সাবধানে থাকতে হবে। তুমি কি এখান থেকে যাওয়ার জন্য আলাদা করে ইনভিটেশন নেবে? যাও। এক মিনিট তৃষ্ণা, তোমাকে একটা গোপন কথা বলার আছে। আজ অমাবস্যার রাত, আর আজকে একটা বিশেষ কাজের জন্য আমাকে নিজের সাধনা স্থলে যেতে হবে। আর ওই সাধনার পরে তোমার সব প্রবলেম দূর হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রেখো, যতক্ষণ আমি ওখানে থাকবো এখানে যেন কেউ কিচ্ছু জানতে না পারে। তুমি টেনশন নিও না মম, আমি আছি তো, আই উইল টেক কেয়ার। কিন্তু এই গোপন কাজটা আসলে কি? সঠিক সময় সবকিছু বলে দেব। শেষবার তো ভিডিওতে কামিনী দেবীকেই দেখলাম, হঠাৎ করে উধাও হয়ে গেল কি করে? কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আর উনি কোন গোপনীয় বিষয়ের কথা বলছিলেন? কিছু তো একটা ঘটছে যেটা আমি বুঝতেই পারছি না। কিন্তু যাই হোক, আজ ওনার সত্যিটা সবার সামনে আনতেই হবে। এত রাত্রে কি এসেছে? মা, আমি কষ্ট করে লুকিয়ে লুকিয়ে এলাম তোমার কাছে। আমার তো ঘুমই আসছে না। আমি বুঝতে পারছি না যে কামিনীর ছবিটা ভিডিওতে দেখালো না কেন। আমিও তো বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে, কিন্তু এখন কামিনী দেবী আর তৃষ্ণার কথা শোনার পর একটু একটু বুঝতে পারছি। কি কথা বলছিল ওরা? কাকা, আস্তে কথা বলো। এটা আমাদের বাড়ির গেট খোলার আওয়াজ। কামিনী দেবী সাধনা করতে যাচ্ছেন। সাধনা করতে যাচ্ছে? হ্যাঁ কাকা, আমি নিজের চোখে দেখেছি। আজ আমার সাথে গিয়ে তুমিও নিজের চোখে দেখে নাও। হ্যাঁ, চলো চলো।